দাজ্জাল কি আধুনিক প্রযুক্তিতে এসে গেছে? যেমন এআই, চিপ বা কোনো গোপন শক্তি? দাজ্জাল কে বা কি? সে মানুষ, জিন না অন্য কিছু? আসসালামু আলাইকুম। হাদিসে দাজ্জাল সম্পর্কে 7টি ভবিষ্যৎবাণী যা আজ সত্যি হতে চলেছে। আমি যদি বলি দাজ্জালের আগমনের আলামতগুলো আপনি চারিপাশে দেখতে পাচ্ছেন, আপনি কি বিশ্বাস করবেন? হাদিসে বর্ণিত এমন 7টি ভবিষ্যৎবাণী রয়েছে যা ধীরে ধীরে সত্যি হতে চলেছে। ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবেন না, হয়তো এই ভিডিওটা আপনার চোখ খুলে দিতে পারে। কুরআন ও হাদিসে দাজ্জাল আগমন নিয়ে কি বর্ণিত রয়েছে? দাজ্জাল কবে পৃথিবীতে আসবে? তার আগমনের আলামতগুলো কি কি? দাজ্জালকে কে থামাবে? ইমাম মাহাদি না ঈসা আলাইহিস সালাম? তো চলুন আমি এআইকে এখন কোশ্চেন করব, এআই কি উত্তর দেয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো জেমিনি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাকে আমি কিছু কোশ্চেন করব, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি আমাকে খুব সুন্দরভাবে দিবে। অবশ্যই, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। প্রশ্নগুলো করতে পারো। আচ্ছা, তোমাকে আমি কোশ্চেন করব দাজ্জাল নিয়ে 7টি প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্নটি হচ্ছে দাজ্জাল কে বা কি? সে মানুষ, জিন না অন্য কিছু? দাজ্জাল হলো আরবি শব্দ। এর মানে হলো প্রতারক, মিথ্যাবাদী, ভণ্ড ইত্যাদি। সে নিজেকে মাসিহ বা ত্রাণকর্তা দাবি করবে। দাজ্জাল কোনো জিন বা অন্য কিছু নয়, বরং একজন মানুষ। আচ্ছা, কুরআন ও হাদিসে দাজ্জাল আগমন নিয়ে কি বলা হয়েছে? কোরআন ও হাদিসে দাজ্জালের আগমন কিয়ামতের অন্যতম বড় নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিসে দাজ্জালের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যেমন সে নিজেকে ঈশ্বর দাবি করবে, তার অনেক অলৌকিক ক্ষমতা থাকবে, সে মানুষকে বিভ্রান্ত করবে ইত্যাদি। তবে কোরআনে দাজ্জালের ব্যাপারে সরাসরি কিছু বলা হয়নি। দাজ্জাল কবে পৃথিবীতে আসবে? তার আগমনের আলামতগুলো কি কি? দাজ্জাল ঠিক কবে পৃথিবীতে আসবে তা নির্দিষ্ট করে বলা যায় না। তবে হাদিসে তার আগমনের কিছু আলামতের কথা বলা হয়েছে, যেমন পৃথিবীতে অনেক বেশি অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দেবে, মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বাড়বে ইত্যাদি। এই আলামতগুলো দেখা দিলে বোঝা যাবে যে দাজ্জালের আগমনের সময় নিকটবর্তী। দাজ্জাল কোথায় থেকে আবির্ভূত হবে? সে এখন কোথায় রয়েছে? হাদিস অনুযায়ী দাজ্জাল মূলত খোরাসান নামক অঞ্চল থেকে বের হবে। তবে বর্তমানে সে কোথায় আছে তা স্পষ্টভাবে জানা যায় না। কিছু হাদিসে তাকে একটি দ্বীপে বন্দী থাকার কথা বলা হয়েছে। কে দাজ্জালকে থামাবে? ইমাম মাহাদি না ঈসা আলাইহিস সালাম? হাদিস অনুযায়ী ইমাম মাহাদি যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তখন ঈসা আকাশ থেকে নেমে এসে তাকে হত্যা করবেন। আচ্ছা, আমরা কিভাবে দাজ্জাল থেকে নিরাপদ থাকতে পারি? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় হল: 1. ঈমানকে দৃঢ় রাখা এবং আল্লাহর ওপর ভরসা রাখা। 2. দাজ্জালের ব্যাপারে হাদিসে যেসব তথ্য এসেছে সেগুলো ভালোভাবে জানা। 3. দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা। 4. সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা এবং নিয়মিত তিলাওয়াত করা। এই বিষয়গুলো মেনে চললে আশা করা যায় দাজ্জালের ফিতনা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হবে। দাজ্জাল কি আধুনিক প্রযুক্তির রূপে এসে গেছে? যেমন এআই, চিপ বা কিছু গোপন শক্তি, এমন কিছু? দাজ্জালের আবির্ভাবের সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে। এই প্রযুক্তিগুলো মানুষের জীবনযাত্রাকে সহজ করে তুললেও এর অপব্যবহার সমাজে নানা ধরনের ফিতনা সৃষ্টি করতে পারে। যেমন এআই বা চিপের মাধ্যমে মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যা দাজ্জালের অন্যতম বৈশিষ্ট্য। তাই এই প্রযুক্তিগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত। তো দর্শক, আপনারা তো দেখতেই পেলেন, আমি এআইকে কিন্তু জিজ্ঞেস করছিলাম এবং এআই কত সুন্দর করে অ্যান্সারগুলো দিল। পৃথিবীতে যা যা কিছু হচ্ছে সব কিন্তু এআই জানে এবং সেই অনুপাতে সে কিন্তু আমাদেরকে অ্যান্সারগুলো দিয়েছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পুরোপুরি ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।